দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সময় ডিজিটালের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি স্বপন আহমেদ। আমাদের সাথে আরও আছেন আমার আরেক সহকর্মী তাসনিয়া নিশাত মিম। আমরা আলোচনা করব একটি বিষয় নিয়ে, যেটি আসলে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমাদের আজকের আলোচনার বিষয়ে আবারও মেট্রো রেলের বিয়ারিং প্যাডে খুলে পড়ে এবং সেটিতে প্রাণহানি হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা টোটাল আলোচনা করতে যাচ্ছি। আলোচনার শুরুতেই আসলে আমার সহকর্মী মিমের কাছে আমি যেতে চাই। উনি আজকে পুরোটা সময় দুর্ঘটনাটি হওয়ার সাথে সাথেই আপনি সেখানে ছিলেন। সামান্য যদি আমাদেরকে একটু বিস্তারিত যদি বলতেন যে আসলে কি হয়েছিল, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল। ধন্যবাদ স্বপন আপনাকে। আজ ঠিক দুপুর 12:30টার দিকে এই ঘটনাটি ঘটে এবং সেই সময় আসলে খুব যথাযথভাবেই বা যথারীতি যেভাবে ঢাকা শহরের নাগরিকরা যেভাবে চলাচল করেন ঠিক তেমনই ছিল ব্যস্ততম কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের সেই সড়কটি এবং সেই ফুটপাতের সামনের যে পরিস্থিতি। কিন্তু হঠাৎ করে বিয়ারিং প্যাডটি ছিটকে পড়ে এসে একজন পথচারীর মাথায় গিয়ে পড়ে এবং তৎক্ষণাৎ তিনি স্পট ডেড হন এবং সেই বিয়ারিং প্যাডটি শুধুমাত্র পড়েই আসলে ক্ষান্ত হয়নি, সেটি কিন্তু দুইবার ড্রপিংয়ের মাধ্যমে আরও দুজনকে আহত করে। তো তাদেরকে কিন্তু ইতোমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই বিষয়ে আমি কিন্তু আজকে একটি প্রতিবেদন তৈরি করেছি, আমরা দেখে আসবো সেটি। মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে প্রাণ গেছে যুবকের। প্রিয়জনের এমন মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়ায় আহাজারি থামছে না স্বজনদের, শোকস্তব্ধ এলাকাবাসীও। রোববার দুপুর 12টার দিকে খামারবাড়ি মোড়ে 433 নম্বর পিলারের 150 কেজি ওজনের বিয়ারিং প্যাড হঠাৎই খুলে পড়ে। পথচারী আবুল কালাম আজাদের মাথায় পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। আহত হন আরও দুজন। উপরের থেকে ওই মেট্রোলের পিলারের নিচ থেকে স্প্রিংটা সুইটটা এই জায়গায় পড়ছে। পাথরটা পড়ছিল, সেই পাথরটা স্প্রিং করে আমার দিকে আসছে, তখন আমার জীবন বাঁচাতে গিয়ে আমি এভাবে ঠেক দিই। ঘটনাস্থলে তাৎক্ষণিক উপস্থিত হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সঙ্গে উপস্থিত হয় মেট্রো রেল কর্তৃপক্ষ। জানায় গাফিলতি পেলে নেওয়া হবে ব্যবস্থা। বিয়ারিং প্যাড বলে এটাকে। বিয়ারিং প্যাড পরে একজন পথচারী, যার নাম আবুল কালাম, ওনার বাড়ি হলো শরীয়তপুরে, ওনার মাথার উপরে পড়ে এবং উনি স্পট ডেথ হয়। তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটার যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের কাজ হলো যাতে অ্যাক্সিডেন্ট আর না হয় ওটার প্রতিরোধ করা। বেলা 2:30টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সড়ক পরিবহন উপদেষ্টা। ঘটনা তদন্তে 5 সদস্যের একটি কমিটি গঠনের কথা জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লাখ টাকা অনুদান ও পরিবারের অন্য সদস্যকে মেট্রো রেলে চাকরি দেওয়ার ঘোষণা দেন। নিহতের সমস্ত দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে নিহতের পরিবারকে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ ইয়ে থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এদিকে দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল মেট্রো রেল চলাচল। এতে ভোগান্তিতে পড়েন চলাচলকারী মানুষ। প্রায় 2.5 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয় আগারগাঁও থেকে উত্তরা অংশের মেট্রো চলাচল। এর আগে গত বছরের 18 সেপ্টেম্বর খামারবাড়ি মোড়ে মেট্রো লাইনের বিয়ারিং প্যাড খুলে পড়ে। তবে সেবার নিচে কেউ না থাকায় হতাহত হননি কেউ। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম। এর বাইরে আসলে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে এই প্রতিদিনই তো আসলে এই মেট্রো রেলের যে পিলারের সামনে দিয়ে আমাদেরকে প্রতিনিয়তই যেতে হয়, এর বাইরে মানুষের কি এই ঘটনার প্রেক্ষিতে কোনো আতঙ্ক বা কোনো কিছু আপনি লক্ষ্য করেছেন কিনা আপনার কাছ থেকে যদি? ধন্যবাদ স্বপন। আমরা নানান ধরনের সড়ক দুর্ঘটনা সম্পর্কে কিন্তু অবগত আছি, অর্থাৎ রেল দুর্ঘটনা, এছাড়াও বিভিন্ন রকমের ট্রাক বা কার অ্যাক্সিডেন্ট, যে দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে থাকে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা অবগত আছি। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে গত 2 বছর ধরে চালু হওয়া এই মেট্রো স্টেশনের এই ধরনের দুর্ঘটনা এবারই কিন্তু প্রথম এবং এবারই কিন্তু এরকম একটি মর্মান্তিক এবং তাৎক্ষণিক একটি দুর্ঘটনার পরিস্থিতির কিন্তু আমরা শিকার হয়েছি। তো ওই মুহূর্তে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম এবং সেখানে উপস্থিত হয়ে যেটি দেখতে পেয়েছি, ওখানে উপস্থিত জনগণের মনে কিন্তু বেশ খানিকটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কেন এবং কিভাবে হঠাৎ করে এই বিয়ারিং প্যাডটি আসলে খসে পড়ে। তো আমি ওখানে উপস্থিত হয়ে বিভিন্ন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই ধরনের দুর্ঘটনায় তারা আসলে প্রচণ্ড পরিমাণে আতঙ্কিত এবং তারা যেটি বলছেন যে এই সড়ক দিয়ে অথবা এই ফুটপাত দিয়ে আসলে তাদের জন্য এই মুহূর্তে
মুহূর্তে আসলে চলাচল করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ বলেই কিন্তু তারাও দাবি করছেন। এবং প্রত্যক্ষদর্শীরা আরও যেটি বলেছেন যে ব্যক্তিটি নিহত হয়েছেন তার বাড়ি যেটি পুলিশ নিশ্চিত করেছে যে তার পকেটে একটি পাসপোর্ট ছিল এবং সেই পাসপোর্টটি দেখেই কিন্তু পুলিশ তার তথ্যটি, তার পরিচয়টি শনাক্ত করতে পেরেছে। তার বাড়ি হচ্ছে শরীয়তপুরে, তার নাম আবুল কালাম আজাদ। তো এই ধরনের একটি মর্মান্তিক এবং তাৎক্ষণিক একটি দুর্ঘটনা, এর দুর্ঘটনা কিন্তু আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে কখনোই আসলে এই ধরনের দুর্ঘটনার শিকার আমরা হতে চাই না। এবং দেশের প্রেক্ষাপটে মেট্রো রেল এটি কিন্তু আমাদের জন্য প্রথম একটি অভিজ্ঞতা সড়কে আসলে তাৎক্ষণিক অথবা খুবই দ্রুত চলাচলের জন্য। কিন্তু মাত্র 2 বছরের ব্যবধানে আসলে এই ধরনের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং অপ্রত্যাশিত বলেই কিন্তু ওখানে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যদি একটু জানতে চাই যে বেয়ারিং প্যাডের কথা বলা হচ্ছে, এই প্যাডটা আসলে কি এবং কোথায় আসলে থাকে? কারণ এই বেয়ারিং প্যাডের সম্পর্কে হয়তো অনেকেই জানে না। যেহেতু আপনি ঘটনাস্থলে ছিলেন, নিশ্চয়ই আপনি এই সম্পর্কে আপনার জানা আছে এবং এই বিষয়টা যদি আমাদেরকে বা দর্শকদেরকে একটু জানাতেন। স্বপন, বিশেষজ্ঞরা আমাদের যেটি জানিয়েছেন যে মেট্রো রেল যার উপর দিয়ে চলাচল করে, যে রাডার, সেই রাডারটি সংযুক্ত থাকে একটি পিলারের সাথে। এবং যখন মেট্রো রেলটি চলাচল করে তখন পিলারে কিন্তু প্রচণ্ড এক ধরনের কম্পন অথবা শকের সৃষ্টি হয়। তো সেই কম্পন এবং শকের যখন সৃষ্টি হয় তখন কিন্তু পিলার ক্ষতিগ্রস্ত হওয়ার একটি সম্ভাবনা থাকে। তো বিভিন্ন ইঞ্জিনিয়ার বা বিভিন্ন বিশেষজ্ঞদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এই কম্পন অথবা এই শকের তরফ থেকে, শকের ফলে যে কম্পনের সৃষ্টি হয়, কম্পনটি থেকে আসলে পিলারকে বাঁচানোর জন্য আসলে এই রাডারটি ব্যবহার করা হয়। এবং এই রাডারটি হচ্ছে এক ধরনের প্যাড, এক ধরনের রাবার দিয়ে আসলে তৈরি, যে কিন্তু এটি ওজনে ভারী। এটি বিশেষজ্ঞরা বলেছেন এটি সাধারণত 50 থেকে 150 কেজি ওজনের আসলে হয়ে থাকে। এবং এটি আসলে সংযুক্ত থাকে সেই রাডার এবং পিলারের মাঝামাঝি স্থানে। কিন্তু এটি আসলে বিশেষজ্ঞরা যেটি দাবি করছেন যে এটি আসলে কোনোভাবেই ছিটকে পড়ার কোনো কথা না। তো কেন আসলে কোন গাফিলতি বা কোন ধরনের ফল্টের কারণে আসলে এই ঘটনাটি হয়েছে, এটি নিয়ে কিন্তু ইতোমধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে কিন্তু জানিয়েছেন আজকে এই ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক উপদেষ্টা। পাশাপাশি আরেকটা বিষয় জানতে চাই, নিহত পরিবারের পক্ষ থেকে, নিহত পরিবারকে সরকারের পক্ষ থেকে 5 লক্ষ টাকা অনুদান দেওয়ার একটা কথা আমরা শুনতে পেরেছি। পাশাপাশি তার পরিবারের কোনো সদস্য যদি চাকরির যোগ্য সম্পন্ন হয় তাকেও চাকরি দেওয়ার একটা কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এই বিষয়টা নিয়েও অনেকেই বলছেন যে কেন 5 লাখ টাকা দেওয়া হবে, তাকে তো আরও বেশি দেওয়া যেত। বিষয়টা আপনি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে? আসলেও কি বিষয়টা এরকম হতে পারতো যে 5 লাখ টাকা দিয়ে আসলে দায়মুক্ত হতে চায়, এরকম কোনো কিছু, নাকি অন্য কিছু? আপনার কাছে কি মনে হয়? স্বপন, সেই মুহূর্তে বেলা 2:30টার দিকে আসলে সড়ক উপদেষ্টা উপস্থিত হন এবং তিনি যেটি বলেন যে আসলে ক্ষতিগ্রস্ত পরিবারের কোনো সদস্য যদি বেকার থেকে থাকে, তো যেহেতু একজন ব্যক্তি ইতোমধ্যে নিহত হয়েছেন এবং যেহেতু তারা ক্ষতিগ্রস্ত, সেই কারণে তাদের পরিবারের কোনো ব্যক্তি যদি বেকার থেকে থাকেন তাকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে এবং 5 লক্ষ টাকা অনুদানের কথা তিনি বলেছেন। যেহেতু আমাদের সড়ক পরিবহন আইনেও আসলে উল্লেখ আছে যে সড়ক দুর্ঘটনার শিকার হলে তার পরিবারকে তাৎক্ষণিক আসলে অনুদানের ব্যবস্থা করতে হবে। তো এই জায়গাটি থেকে আসলে সড়ক উপদেষ্টা সেটি বলেছেন বলে আমি মনে করি। কিন্তু আসলে মানবিক দিক থেকে আসলে দেখতে গেলে একটি সড়ক দুর্ঘটনার মাধ্যমে যে একটি পরিবার আসলে পরিবারের একটি উপার্জনক্ষম ব্যক্তি শূন্য হয়ে যায়, তো এটি নিয়ে আসলে বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমরা আসলে ফেসবুকে দেখতে পাচ্ছি। পাশাপাশি এই পরিবার তো ইতিমধ্যেই তথ্য পেয়ে গেছে যে অনাকাঙ্ক্ষিত একটি মৃত্যু। এবং স্বপন, আজকে কিন্তু মেট্রো রেলে এই দুর্ঘটনা, মেট্রো রেলের বিয়ারিং প্যাড খসে পড়ার কারণে, এই দুর্ঘটনার কারণে কিন্তু প্রায় 2.5 ঘন্টার মতো আগারগাঁও থেকে উত্তরা মেট্রো স্টেশন বন্ধ ছিল। তো আমরা যেটি দেখেছি যে ওই মুহূর্তে আপনি কারওয়ান বাজারে উপস্থিত ছিলেন, তো ওই মুহূর্তে আসলে ওখানে কি পরিস্থিতি হয়েছিল যদি বলতেন। ধন্যবাদ। যেটি বলছিলেন আর কি, যে এই ঘটনার পরপরই যেহেতু মেট্রো স্টেশন বা রেল চলাচল বন্ধ হয়ে যায়, তো অনেকেই আসলে জানতেন না কি কারণে আসলে এই মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। কারণ মেট্রো স্টেশনে ঢোকার যে সিঁড়িগুলো রয়েছে প্রত্যেকটি সিঁড়িতে আসলে তালাবদ্ধভাবে ছিল। ওখানে প্রতিনিয়তই আমরা দেখি যে একজন সিকিউরিটি গার্ড থাকে, তারাও আসলে ছিলেন না। তো যারাই আসলে নিয়মিত চলাচল করেন এই পরিবহনটিতে,
যেটি বলছিলেন আপনি প্রথমেই যে 2 বছর ধরে হলেও মেট্রো রেলের যাত্রী কিন্তু অসংখ্য, কারণ উত্তরা থেকে যখন মতিঝিল এই দূরত্বে যখন যাতায়াত শুরু হয়, আমরা সকালবেলা যখন অফিস আওয়ারে যখন আমরা দেখি তখন কিন্তু হিউজ পরিমাণে একটা ক্রাউড আমরা দেখতে পাই, বা যারা চলাচল করে তাদেরকে দেখতে পাই। পাশাপাশি রাত 9:50 পর্যন্ত সর্বশেষ যখন ট্রেনটি যায় তখনও কিন্তু অনেক মানুষ আসলে সেই নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে তারা পৌঁছে দেওয়ার জন্য যায়। তো আজকে যখন এই ঘটনাটি ঘটলো তখন আসলে নির্ধারিত সময় বন্ধ করে দেওয়া হয়, যেহেতু এই ঘটনার পরে আসলে ওই পিলারের সামনে দিয়ে আসলে কোনোভাবেই সম্ভব নয়। বন্ধ করে দেওয়ার পরে মানুষের আসলে মিশ্র প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে দুর্ঘটনা হতে পারে, কিন্তু এই দুর্ঘটনার পরবর্তী সময় কোনো নির্দিষ্ট বা কোনো ধরনের নোটিশ ছাড়াই আসলে এটি বন্ধ করে দেওয়া তাদের প্রত্যাশিত নয়। কেননা যারা আসলে এই রেলপথটি ব্যবহার করেন, একজন উত্তরা থেকে প্রতিনিয়তই কিন্তু এখানে আসছেন, তিনি কিন্তু এই অভ্যস্ত হয়ে গেছেন বলা যায় যে তিনি এই অন্য গণপরিবহন বা রিক্সা বা সিএনজি অন্য কোনো কিছুই কিন্তু ব্যবহার করছে না। তার নিত্যদিনের যাতায়াতের যে সঙ্গী সেটি হচ্ছে মেট্রো রেল। তো এই কারণে তারা আসলে একটু ভোগান্তিতেই তাদেরকে পড়তে হয়েছে, কেননা হঠাৎ করেই বন্ধ মানে আবারও আজকে যেহেতু সপ্তাহের প্রথম কর্মদিবস, স্বাভাবিকভাবেই সড়কে কিন্তু সকাল থেকে গাড়ির একটা বেশ চাপ লক্ষ্য করা যায়। তো বলা যায় যে দুপুরের দিকে ঘটনা হওয়ার পরে মানুষের আসলে ভোগান্তিটা চরমেই ছিল, যদিও পরবর্তীতে তারা এটি মেনে নিয়েই আসলে তারা বিভিন্ন গন্তব্যে পৌঁছে গেছেন বিভিন্নভাবে। তো তারা একটি কথা বলেছেন, তাদের মধ্যে আপনি যে সংখ্যার কথা বলছিলেন সেই সংখ্যাটা কিন্তু মেট্রো রেল স্টেশনে যারা তালাবদ্ধ দেখেছেন তাদের মধ্যেও ছিল। তারা বলেছেন যে এই ধরনের ঘটনা আসলে যাত্রীদের মধ্যেও যেরকম আতঙ্ক তৈরি করে, পাশাপাশি আপনিও যেটা বলছিলেন যে এই সড়কের পাশ দিয়ে যারা আসলে চলাচল করে তাদের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়, কেননা হঠাৎ করেই আপনি হেঁটে যাচ্ছেন, পিলার থেকে একটা কিছু পরে আপনি এই ধরনের স্পট ডেড বা নিহত হওয়ার ঘটনা ঘটবে, এটা কিন্তু অপ্রত্যাশিত। তো সব মিলিয়ে একদমই একমত আসলে আমি আপনার সাথে স্বপন। সেটি হচ্ছে যে আমরা কিন্তু যেটি আমি প্রথমেই বললাম যে আমরা বাংলাদেশের দীর্ঘ প্রেক্ষাপটে, সড়ক দুর্ঘটনার বিভিন্ন প্রেক্ষাপটে আমরা কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা সম্পর্কে অবগত। রেল দুর্ঘটনা, নদীপথেও বিভিন্ন লঞ্চ দুর্ঘটনার শিকার হয়ে থাকি আমরা। এছাড়া সড়ক পথে তো ট্রাক বাস সংঘর্ষ এগুলো সবসময়ই চলমান রয়েছে। কিন্তু মেট্রো রেলের পিলার থেকে আসলে বিয়ারিং প্যাড খসে পড়ে কেউ নিহত হবে, এই ধরনের তাৎক্ষণিক এবং মর্মান্তিক দুর্ঘটনা আসলে জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে বলেই আসলে আমরা বলতেই পারি। এবং তারা যেটি বলছেন যে তারা আসলে পরবর্তীতে এই পিলারের নিচ দিয়ে হেঁটে বা চলাচল করতে বা গাড়ি নিয়ে যাতায়াত করতেও আসলে বেশ কিছুটা আতঙ্কিত বোধ করছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি একটি বিষয় আপনাকে যোগ করতে চাই, সেটা হচ্ছে আমি যখন যারা সাধারণ যাত্রী যারা প্রতিনিয়ত মেট্রো রেল ব্যবহার করে তাদের কাছ থেকে একটা অভিযোগ আমি পেয়েছি। তারা বলছেন যে যেহেতু পরপর 2 বার গত বছর একটি ঘটনা ঘটেছিল সেম, যদিও সেখানে মৃত্যু ছিল না, তবে ঘটনা তো ঘটেছিল। তারা বলছেন যে এই ধরনের ঘটনা কেন ঘটবে, আসলে কি মেট্রো রেল কর্তৃপক্ষের তদারকির অভাব নাকি অন্য কিছু, এমন প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ যারা প্রতিনিয়ত চলাচল করছে তাদের মধ্যে কিন্তু রয়ে গেছে। তো সব মিলিয়ে যাত্রীদের মধ্যে যে ক্ষোভ সেটি রয়েছে, বিশেষ করে তারা বলছেন যে এই বিষয়গুলো নিয়ে আসলে আরও বেশি তদারকি করা দরকার, কারণ কোনো ধরনের বড় কনস্ট্রাকশন যখন হয় স্বাভাবিকভাবেই সেটি কিন্তু যদি তদারকির মধ্যে না রাখা হয় সেটিতে কিন্তু ঝামেলা হতে পারে, এমন সম্ভাবনার ঝামেলা হওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু যারা চলাচল করেন বা আমরা যারা সাধারণ মানুষের নিচ দিয়ে যায় তারাও কিন্তু এটি এবং ডিএমটিসিএল কর্তৃপক্ষ থেকে কিন্তু তারা জানিয়েছে যে প্রতি সময় কিন্তু তারা মনিটরিং এবং চেকিং করেন যে আসলে কোনো ধরনের কোনো ফল্ট আছে কিনা, এবং সেভাবে কিন্তু মেট্রো চলাচল করে। কিন্তু এতটা তদারকির পরও আসলে কেন তাৎক্ষণিক এই দুর্ঘটনা, এই ঘটনার আসলে অনুসন্ধানে কিন্তু ইতোমধ্যে আমাদের উপদেষ্টা জানিয়েছেন যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি কিন্তু গঠন করা হয়েছে, এবং তিনি জানিয়েছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যেই হয়তো বা তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হবে। তো আমরা সেই পর্যন্ত আসলে অপেক্ষমান আমরা এবং সাধারণ জনগণ যে আসলে ঠিক কোন কারণে আসলে এই বিয়ারিং প্যাডটি খসে পড়ে। এছাড়া অন্যান্য মেট্রো রেলের অবশিষ্ট যে পিলারগুলো রয়েছে সেগুলোও কি ঝুঁকিপূর্ণ কিনা সেটি নিয়েও কিন্তু আসলে জনগণ আসলে অপেক্ষমান, এবং তারা আসলে জানতে চান যে আসলে বাকি পিলারগুলোর কি অবস্থা। ঠিকই বলেছেন আপনি, যেটি আসলে জানা যাচ্ছে হঠাৎ দুর্ঘটনা হলেও স্বাভাবিকভাবেই এটি প্রভাব পড়ে পুরোটি মেট্রো স্টেশনের যে পিলার রয়েছে বা এই যারা কর্তৃপক্ষ রয়েছে বা যারা তদারকির সাথে জড়িত রয়েছে তাদেরকে নিয়েই। তো আমি যখন সাধারণ মানুষের সাথে কথা বলি, সাধারণ মানুষও আমাকেই একইভাবেই বলেছেন যে স্বাভাবিকভাবেই আমরা যখন চলাচল করি
ত্রুটি হতে পারে সেটি 1 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু ঘন্টার পর ঘন্টা বা দিন চলে যায়, এটি আসলে সংশোধন হয় না। পরবর্তীতে দেখা যায় এই বা কোনো ত্রুটির কারণে একজন নিহত হচ্ছে। এই ঘটনাগুলো নিয়ে আসলে মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এর আগের যে ঘটনাটি ছিল, এর আগের ঘটনায় কিন্তু নিহত না হলেও এই ঘটনায় কিন্তু প্রায় 11 ঘন্টা মেট্রো স্টেশন বন্ধ ছিল এবং সেদিনও কিন্তু বেশ ব্যাপক ভোগান্তিতে মানুষের পড়তে হয়েছে। সব মিলিয়ে এ ধরনের ঘটনা আসলে বাংলাদেশের মানুষের জন্য, বিশেষ করে আমরা রাজধানীতে যারা বসবাস করি, পাশাপাশি মেট্রো রেল যারা ব্যবহার করি, তাদের জন্য অনেকটাই আতঙ্কিত হয়ে উঠেছে, এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেটি হচ্ছে ইতিমধ্যেই তো তার পরিচয় যেহেতু নিশ্চিত হয়ে গেছে, তার ফ্যামিলির আসলে কি অবস্থা আপনার কাছ থেকে যদি একটু ছোট্ট করে জানতে চাই। জি স্বপন, এই মুহূর্তে ইতোমধ্যে কিন্তু শরীয়তপুরে আমাদের শরীয়তপুরের যিনি প্রতিনিধি তিনি কিন্তু সেখানের কিছু ফুটেজ আমাদের পাঠিয়েছেন এবং সেখানে যেটি দেখছি যে খুব স্বাভাবিকভাবেই যেহেতু আপনজন হারিয়েছে তার পরিবার, তো তার পরিবারে আসলে এই মুহূর্তে নিহত আবুল কালাম আজাদ, তার পরিবারে কিন্তু শোকের মাতম চলছে এবং সর্বশেষ আসলে সেখানে এই পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ মিম আপনাকে, আপনি সারাদিন আসলে এটি কাভার করেছেন এবং মর্মান্তিক একটি ঘটনা, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতে চাই এবারে। দর্শক, আজকে এখন এ পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন সময় টেলিভিশনের ডিজিটাল।